হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি আকবর টমে। তো এখান থেকে দেখো আমরা এন্ট্রি করছি। তো এখানে মোটামুটি এক একজনের পার হেড 25 টাকা করে টিকিট লাগে। তো দেখো আমরা টিকিট কেটে এন্ট্রি করছি। এটা হলো ভারতের উত্তরপ্রদেশে আগ্রার একটি শহরতলি সিকান্দারার 119 একর জমিতে অবস্থিত আকবর টমটি। এর দালান মূলত একটি গভীর লাল বেলে পাথর থেকে তৈরি করা হয়েছে, যা সাদা মার্বেলের বৈশিষ্ট্য সমৃদ্ধ। এই শহরটি ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজার অনুকরণে নির্মিত আকবর শহরটি প্রতিষ্ঠা করেছিলেন। আকবর প্রথম ছিলেন তৃতীয় মুঘল সম্রাট, যিনি 1556 থেকে 1605 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। আকবর মুঘল সামরিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক আধিপত্যের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশকে অন্তর্ভুক্ত করার জন্য ধীরে ধীরে মুঘল সাম্রাজ্যকে প্রসারিত করেন। আকবরের অধীনে মুঘল ভারত একটি শক্তিশালী এবং স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলেছিল, যা আয়তন ও সম্পদে 3 গুণ বৃদ্ধি পেয়েছিল, যা বাণিজ্যিক সম্প্রসারণ এবং ইন্দো পার্সিয়ান সংস্কৃতির বৃহত্তর পৃষ্ঠপোষকতার দিকে প্রচালিত করে। দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রিতে আকবরের দরবারগুলি অনেক ধর্মের পবিত্র পুরুষ, কবি, স্থপতি এবং কারিগরদের আকৃষ্ট করেছিল এবং শিল্পকলা, চিঠিপত্র এবং শিক্ষার কেন্দ্র হিসাবে পরিচিত হয়েছিল। 1605 সালে 13 অক্টোবর আকবর আমাশয়ের আক্রমণে অসুস্থ হয়ে পড়েন, যা থেকে তিনি তার সুস্থ হননি। তিনি 1605 সালে 26 অক্টোবর মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হয়। আকবরের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর 1605 এবং 1613 সালে তার পিতার সমাধি নির্মাণের পরিকল্পনা করেন এবং সম্পূর্ণও করেন। আপনারা দেখতে পাচ্ছ এখানে ছিল আকবরের সমাধি। তো এখানে পুরোটা ভিডিও করতে দেয়নি, সেই জন্যই আমি তোমাদের ওইটুকু ক্লিপ দেখালাম। তো এখান থেকে দেখো আমরা বাইরে বেরিয়ে আসলাম। দেখো এই জায়গাটা কত সুন্দর। ঠিক ওই পয়েন্টটায় দাঁড়িয়ে তুমি যদি হাততালি দাও, ওখানে মানে সমস্ত হাততালিটা তুমি নিজেই শুনতে পারবে। আমরা হাততালি দিয়ে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর এই দেয়ালের কোণে দেখো, এক কোণ থেকে অন্য কোণে কথা বললে একদম কথাগুলো স্পষ্ট শোনা যায়। যেহেতু সেই সময় টেলিফোন ছিল না, সেই জন্য দেয়ালের কোণ থেকেই এই ফোনে এইভাবে কথা বলা হতো। তো এইখানে দেখো, এটা হলো আকবরের শীষমহল। তো দেখতে পাচ্ছ উপরে কি সুন্দর কারুকার্য করা। তো দেখতে ছিল কিন্তু অসাধারণ। তো এখানে আমরা একটু দেখে কিছুক্ষণ বসে আমরা এখান থেকে চলে যাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো।